আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমরা আজকে আলোচনা করব পুকুরে আপনি আটা এবং ইউরিয়া ব্যবহার করতে যাচ্ছেন, কারণ কি আপনার পুকুরে পানি সবুজ করবেন দেখে। অনেক খামারি ভাইরা এই আটা এবং ইউরিয়ার ব্যবহার সম্পর্কে জানতে চাইছেন এবং আগের একটা ভিডিও দেখছেন, তারা বলছেন যে ভাই আটা এবং ইউরিয়া ব্যবহারের একদম ডিটেল যদি বলতেন, কিভাবে ব্যবহার করবো একদম প্রসেসটা যদি বলে দিতেন, সেই ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হতো। তো চলুন সেই ক্ষেত্রে সম্পর্কে জানার চেষ্টা করবো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন তথ্য ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখেন, আমরা আমাদের পুকুরে আটা এবং ইউরিয়া এই দুটো জিনিস কেন ব্যবহার করবো? আটা থেকে এক ধরনের প্লাঙ্কটন বা অণুজীব তৈরি হয়, যেগুলো আমরা কি বলে থাকি জুপ্লাঙ্কটন। আবার এদিকে ইউরিয়া সেটা এক ধরনের রাসায়নিক সার, আর রাসায়নিক সার থেকে কি তৈরি হয়? রাসায়নিক সার থেকে ফাইটোপ্লাঙ্কটন বা পুকুর পানি সবুজ করার জন্য শ্যাওলা সেটা তৈরি হয়। আমরা খেতে খামারে ইউরিয়া ব্যবহার করি কেন? কারণ কি যাতে গাছ দ্রুত বড় হয় বা দ্রুত বর্ধনশীল হয় বা তার বৃদ্ধিতে যাতে সঠিক পরিমাণ নাইট্রোজেনের পরিমাণটা পায়, তাই না? এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পুকুরে কি থাকে, আপনার পুকুরে কিন্তু সবুজ শ্যাওলা আছে, সেগুলোকে দ্রুত ত্বরান্বিত করার জন্য ইউরিয়া কিন্তু বিশেষ ভূমিকা পালন করতে পারে। তবে অনেকে বলে থাকেন যে ভাই আটা এবং ইউরিয়া কতটুকু ব্যবহার করতে হয় সেটা আমরা জানি না, এবং এটা কতদিন পর পর ব্যবহার করতে হয় সেটা আমরা জানি না। ডিটেল প্রসেসটা যদি বলতেন, দেখেন প্রথমে জানতে হবে যে কতটুকু ব্যবহার করবেন, তাই না? কতটুকু ব্যবহার করবেন বলতে যদি আসে, সেক্ষেত্রে প্রথমে যে যাদের পুকুর পানি একেবারে সবুজ হয় না, তারা কি করবেন? তারা আটা দিবেন প্রতি শতাংশ জন্য 150 গ্রাম করে। একদম যাদের পুকুর পানি সবুজ হয়ই না, একদম সবুজ হচ্ছে না, তারা কি করবেন? 150 গ্রাম আটা নেবেন আর ইউরিয়া নেবেন 30 গ্রাম। প্রতি শতাংশ জায়গার জন্য ইউরিয়া নিলেন 30 গ্রাম। এই দুইটা জিনিস আপনি কি করবেন? একটা ড্রাম বা একটা পাত্রের ভিতরে এই দুইটা জিনিস আপনি আগে নিয়ে মিক্স করবেন, অথবা আপনি কি করবেন? পানি দিয়ে গুলাই নেবেন। গুলাই মোটামুটি আপনি 24 ঘন্টা রেখে দেন। 24 ঘন্টা পরে আপনার পুকুরে সম্পূর্ণ পুকুরে ছিটাই দেন। দেখবেন 3 থেকে 5 দিন পরে আস্তে আস্তে পুকুরের পানি সবুজ হওয়া শুরু হবে। এখন এখানে বিশেষ কোনো ফর্মুলাই অ্যাপ্লাই করা হয় নাই, জাস্ট কি করা হয়েছে এখানে ইউরিয়া সার কি করে? আপনার পুকুরে অলরেডি কিন্তু প্লাঙ্কটন আছে, সেটাকে দ্রুত ত্বরান্বিত করতে ভূমিকা পালন করবে। আর এই জায়গায় ইউরিয়া যেহেতু আছে, সেই ইউরিয়াটাকে আর একটু বুস্টার করার জন্য আমরা কি করছি? আটা ব্যবহার করছি। অর্থাৎ এখানে ইউরিয়া মাত্র 30 গ্রাম দিলাম প্রতি শতাংশ জায়গার জন্য, আর আমরা কি বললাম 150 গ্রাম আটা দিলাম। এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই আটা আমরা কোনটা দিব? আটা আপনারা চাইলে ভুট্টার আটা দিতে পারেন, আপনারা চাইলে গমের আটা দিতে পারেন, আপনি যে কোনো প্রকার আটা দিতে পারেন। এই আটা নিলেন, আপনারা বলতে পারেন যে ভাই ইউরিয়া সার সেটা ছোট ইউরিয়া সার নেবো নাকি বড় দানার ইউরিয়া সার নেবো? আপনি যে কোনো ইউরিয়া সার নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আপনার প্রশ্ন হলো ভাই আমার পুকুরে এই যে আটা এবং ইউরিয়া সেটা কতদিন পর পর ব্যবহার করবো? এটা নরমালি আমরা বলে থাকি 12 থেকে 15 দিন পর পর আপনি ব্যবহার করবেন। তবে এইটা ব্যবহার করার কথা শুধুমাত্র তাদেরই বলে থাকি যারা আপনারা কি করে থাকেন? বাংলা মাছ চাষ করে থাকেন। যারা কমার্শিয়ালি তেলাপিয়া চাষ করতেছেন, পাঙ্গাস চাষ করতেছেন, বা আপনারা যারা একক মাছ যেটা আমরা বলি শিং, মাগুর, পাবদা, গুলশা এই ধরনের ক্যাটফিশ জাতীয় মাছ একক চাষ করতেছেন, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো ব্যবহার করার দরকার হয় না। কারণ কি? তাদেরকে আমরা বলে থাকি আপনারা অবশ্যই কি করবেন? পুকুরে প্রতি মাসে মাসে চুন লবণ ব্যবহার করে আপনারা প্রোবায়োটিক ব্যবহার করবেন। কারণ কি? এখানে অধিক ঘনত্বে মাছ চাষ করা হচ্ছে। এখানে দেখা যাচ্ছে আটা এবং ইউরিয়া ব্যবহার করলে অনেক সময় পুকুরে পানি অতিরিক্ত সবুজ হয়ে যাওয়ার একটা চান্স থাকে, যার কারণে দেখা যায় মাছের কিন্তু অক্সিজেন স্বল্পতা হওয়ার একটা চান্স থাকে। যেহেতু অধিক ঘনত্বে চাষ করা হয়, যেখানে একক চাষ করা হচ্ছে, নিবিড় পদ্ধতি মাছ চাষ করা হচ্ছে, সেখানে কিন্তু অধিক ঘনত্বে মাছ চাষ করা হয়। আর অধিক ঘনত্বে মাছ চাষ মানে কি? সেই জায়গায় মাছের অক্সিজেন বেশি চাহিদা থাকবে, অক্সিজেনের যাতে কোনো প্রকার ঘাটতি না হয় সেই জন্য আমরা আটা এবং ইউরিয়া ব্যবহার করতে না করে থাকি। তবে আমরা যারা প্রান্তিক খামারি আছি, অনেক ছোট ছোট খামারি আছি, তারা চাইলে কিন্তু আটা এবং ইউরিয়া ব্যবহার করতে পারি। যেমন আমরা পাঙ্গাস এবং কি তেলাপিয়ার কিন্তু মিশ্র চাষ করে থাকি, সেই জায়গাতে আমরা ব্যবহার করতে পারি। আবার আমরা বাংলা মাছ চাষ করি, তার ভিতরে আমরা অল্প কিছু পাঙ্গাস দিই, সেক্ষেত্রে আমরা কিন্তু আটা এবং ইউরিয়া ব্যবহার করতে পারি। আবার আমরা যারা কি করতেছি বাংলা মাছের সাথে কিছু তেলাপিয়া দিচ্ছি, সরপুঁটি দিচ্ছি, সেক্ষেত্রেও কিন্তু আমরা আটা এবং ইউরিয়া ব্যবহার করতে পারি। এখন আসেন যে যারা কি করতেছেন একেবারে বাণিজ্যিক মাছ চাষ করতেন, তাদের ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লিকেবল কম হবে বা না ব্যবহার করাটাই আমি উদ্বুদ্ধ করবো। এখন আমরা বুঝলাম যে তাহলে এটা আমরা 15 দিন পর পর বা 12 দিন পর পর আমরা ব্যবহার করবো। পুকুরে পানির কালার দেখে আমরা এটা ব্যবহার করবো। আর যাদের পুকুরে পানি নরমালি সবুজ হয়, বেশি দিন পর্যন্ত সবুজ ধরে রাখতে চান, তারা কি করবেন? প্রতি শতাংশ জায়গার জন্য আপনারা আটা ব্যবহার করবেন 100 গ্রাম করে। যাদের পুকুরে পানি নরমালি সবুজ হইতে থাকে এবং সবুজ থাকে, বেশি দিন পর্যন্ত সবুজ ধরে রাখতে চান, তারা 15 দিন অন্তর অন্তর কি করবেন? 100 গ্রাম করে আটা ব্যবহার করবেন। আর এখানে 10 থেকে 15 গ্রাম করে আপনারা কি ব্যবহার করবেন? ইউরিয়া ব্যবহার করবেন। অর্থাৎ আগে যা ইউরিয়া ব্যবহার করছেন তার অর্ধেক লাগবে, আর এখানে আটা ব্যবহার করাটার পরিমাণটা নরমালি 150 গ্রামের জায়গায় 100 গ্রাম দিলাম। এখন দেখেন আটা কিন্তু মাছ কিন্তু সরাসরি খাবার এসে রিসিভ করে থাকে, এই জন্য আটার পরিমাণ আমরা খুব বেশি কমাইলাম না, 100 গ্রাম করে দিলেও কিন্তু খুব ভালো কাজ করবে। আশা করি আপনারা এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করতে পারেন, আপনার পুকুর পানি অবশ্যই সবুজ হবে। এখন তারপর যদি পুকুর পানি সবুজ না হয়, সেই ক্ষেত্রে আমি বলবো তার আগে এই আটা এবং ইউরিয়া ব্যবহার করার আগে অবশ্যই আপনাকে কি করতে হবে? 3টা জিনিস খেয়াল করতে হবে। 1 নাম্বার, মাছের ঘনত্ব যাতে অধিক না থাকে। যেই মাছগুলো অনেক বেশি কি করে
সবুজ শ্যাওলা খেয়ে ফেলে, এই ধরনের মাছ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পুকুর পানি সবুজ হবে না। 2 নাম্বার, আমরা যে মাছের খাবার দিই সেই খাবারটা যদি একেবারে মানে কমপক্ষে একুরেট হয়, পারলে একুরেটের একটু বেশি দেওয়া, অর্থাৎ মাছ যতটুকু খাবার খায় তার চেয়ে একটু বেশি দেওয়া। অর্থাৎ ধরেন আপনার মাছ 1 কেজি খাবার খায়, সেক্ষেত্রে আপনি 1 কেজি 50 গ্রাম খাবার দিতে পারেন। মানে খাবার 50 গ্রাম কম না দিয়ে 50 গ্রাম বেশি দেন। এতে করে কি হবে, আপনার পুকুর পানি সবুজ হবে। কিন্তু আপনার পুকুরে যদি একেবারে খাবার না থাকে সেক্ষেত্রে কিন্তু পুকুর পানি সবুজ হবে না। আর 3 নাম্বার, পুকুরে আয়রন বা ইউগ্লানা এই জাতীয় যদি সমস্যা থাকে আপনার পুকুরে, সেক্ষেত্রে কিন্তু আটা ইউরিয়া ব্যবহার করলে কিন্তু অনেক সময় কাজ হইতে চায় না। এই জন্য বলবো, প্রথমে আপনি কি করবেন, চুন লবণ ব্যবহার করে নেবেন, জিওলাইট ব্যবহার করে নেবেন। নেওয়ার পরে আপনার পুকুরে সঠিক পরিমাণে ঘনত্ব আছে কিনা সেটি দেখবেন, দেখে আপনি করুন আটা এবং ইউরিয়া ব্যবহার করবেন, ইনশাআল্লাহ আপনার পুকুরের পানি সবুজ হবে। আর এরপরে যদি আপনার সমাধান না হয় সেক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনার পুকুরে ভিডিও পাঠিয়ে দিবেন, আমাদের কনসালটেন্টরা দেখে কিন্তু আপনাকে সঠিক একটা পরামর্শ দিবে। আর আমাদের কোম্পানি যদি প্রোবায়োটিক ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এই আটা এবং ইউরিয়া ব্যবহার করা লাগতেছে না। প্রতি 1 মাস পর পর আপনি আমাদের প্রোবায়োটিক ব্যবহার করলে হবে। এই আটা ইউরিয়া ব্যবহার দরকার নেই, কোনো প্রকার সারের দরকার নেই, কোনো প্রকার গোবরের দরকার নেই। সরাসরি আপনি মাছ চাষ করতেছেন, মাছের খাবার দিচ্ছেন, প্রতি মাসে মাসে চুন এবং লবণ দেওয়ার পরে আপনারা প্রোবায়োটিক ব্যবহার করলেন। প্রতি শতাংশ জায়গা দেন মাত্র 10 গ্রাম প্রোবায়োটিক লাগে। তাদের ছোট পুকুর 33% একটা পুকুর, তারা 1 কেজি প্রোবায়োটিক নিলে 3 মাস ব্যবহার করতে পারবেন। কারণ কি, ওই জায়গায় মাত্র 333 গ্রাম বা 350 গ্রাম প্রোবায়োটিক লাগবে। তার মানে আপনি অনায়াসে 3 মাস ব্যবহার করতে পারছেন। আর যাদের দেখা যাচ্ছে 1 একরের পুকুর, তারা একবার ব্যবহার করবেন 1 কেজি প্রোবায়োটিক ব্যবহার করে, পরের মাসে আবার 1 কেজি ব্যবহার করবেন। অর্থাৎ 1 কেজি প্রোবায়োটিক নিলে ইনশাআল্লাহ দেখা যাচ্ছে 1 মাস আপনি নিশ্চিন্তে থাকতে পারছেন। আপনার পুকুরে প্রচুর পরিমাণ প্লাঙ্কটন তৈরি হবে। আর প্লাঙ্কটনের উপর প্লাঙ্কটন কেন তৈরি হয়, পুকুরে তলদেশে যে কাদাগুলো থাকে সেই কাদাগুলাতে দেখা যায় মাছের খাবার, তার মাছের মলমূত্র এগুলো যায় জমে, সেগুলা থেকে নতুন করে খাবার তৈরি করে প্রোবায়োটিক। কিন্তু এই আটা এবং ইউরিয়া কিন্তু সেই কাজটা করতে পারে না। এজন্য বলবো, আপনার পুকুরে যদি প্রচুর পরিমাণে গ্যাস থাকে সেই গ্যাস দূর করা, পুকুরের পানি কালো হয়ে গেছে কালো দূর করা, বা পুকুরের পানি সবুজ হচ্ছে না সেই সমস্যা, এবং কি দেখা যাচ্ছে আপনার পুকুরে কাদাতে দুর্গন্ধ হচ্ছে, মাছ বড় হচ্ছে না, মাছ কালার নষ্ট হয়ে যাচ্ছে, এই সমস্যা যদি হয় সেক্ষেত্রে আপনারা আমাদের প্রোবায়োটিকটা ব্যবহার করবেন, ইকো কেয়ার নাম, এটা ব্যবহার করলে ইনশাআল্লাহ আশা করি আপনি নিশ্চিন্তে মাছ চাষ করতে পারবেন, মাছ চাষ সহজ হবে এবং নিরাপদ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।